আসসালামু আলাইকুম। তো আজকে রান্নার জন্য নিয়েছি কিছু ডাটা, নতুন ডাটা, একদম লতির মতো নরম নরম ডাটা ক্ষেতের, আর কিছুটা নতুন আলু রান্না করব কার্পো মাছ দিয়ে। তো দেখুন, কার্পো মাছের 6টা পিস নিয়েছি। তো এগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নেব। তো কিছুটা লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো দেখুন, কার্পো মাছের পিসগুলা ভাজির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। এখন কার্পো মাছের পিসগুলো এক এক করে সবগুলো পিস আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। খুবই সাবধানতার সাথে দিতে হবে, নয়তো হাতে তেলে ছিটা পড়তে পারে। তো এই পিসটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিচ্ছি কার্পো মাছের পিসগুলা। তা দেখুন, আমার এক পিস ভাজা হয়ে গেছে, অপর পিস ভাজি করে নামিয়ে নিব। তো 2 পিস ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো কার্পো মাছের পিসগুলো ভাজি করে নিয়েছি। এখন রান্নার জন্য মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। কয়েকটা কাঁচামরিচ ফালি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদি গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলা আমার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এখন ডাটা আর নতুন আলুটা দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে আলু আর ডাটাগুলো আমি কষিয়ে নেব ভালোভাবে। তো ডাটাটা আলুটা আমার কষানো হচ্ছে, আর কিছুক্ষণ পর পর আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো কিছুটা পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, যেহেতু ডাটাটা কষানোর পর কিছুটা ঝোল দিয়ে রান্না করব। আর মাছগুলো দিয়ে দিচ্ছি। ডাটাটা নরম সবজি আর নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, এর জন্য ভাজি মাছগুলো দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিট সময় রান্না করে নিয়েছি। রান্না শেষে ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন, ডাটার তরকারিটা আজ রান্না করে নিলাম। তো ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর তরকারিটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। তো দেখুন, আজকে রান্নাটা কেমন হয়েছে আপু ভাইয়েরা, খুবই অসাধারণ টেস্ট হয়েছিল। নরম নরম লতির মতো ডাটাগুলো, আঁশ নেই। ডাটাগুলো খেতে খুবই অসাধারণ লাগছিল, খুবই টেস্ট হয়েছে ডাটা রান্নাটা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।